কেমন আছো প্রিয় ছাত্রছাত্রীরা? আশা করি আগামী যে পরীক্ষা টরীক্ষাগুলো রয়েছে কম্পিটিটিভ সেকশনের সেগুলো নিয়ে তোমরা দারুণভাবে প্রিপারেশন নিচ্ছ। জীবনের লক্ষ্যটা অনেক দূরে থাকলে বড় ভালো হয়। অনেক দূরে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাওয়া এটা সমস্ত যুব সম্প্রদায়ের একটা ঐকান্তিক ইচ্ছে হওয়া উচিত। তারই উপর ভিত্তি করে পিএসসি ওয়েস্ট বেঙ্গলে যে সবচেয়ে ভালো পরীক্ষাটার আয়োজন করে তার নাম WBCS। তো WBCS পরীক্ষা কিভাবে প্রিপারেশন নেবে, কি তার বিষয় রয়েছে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, কত টাকা ফর্মের দাম হয়, কারা কারা এই পরীক্ষার জন্য এলিজেবল, প্রত্যেকটা বিষয় কত নম্বর করে থাকে বিভিন্ন পরীক্ষায়, কতগুলো স্টেপ আছে এই পরীক্ষাটার, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা। যারা আগামী দিনে WBCS অফিসার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত হতে চাও, নিজেকে প্রতিষ্ঠা দিতে চাও, তারা অবশ্যই এই ভিডিওটা ভীষণ ভালোভাবে দেখবে। প্রতিটা মুহূর্ত খুব খুঁটিয়ে নোট ডাউন করবে, কারণ এই ভিডিওটা আগামী দিনের তোমার পথকে অনেক সুগম করবে। আমি সুমন মুখার্জি, বিগত 15 বছর ধরে রাইস এডুকেশনের সাথে যুক্ত। আজ তোমাদের সাথে WBCS এবং এই WBCS পরীক্ষার বিভিন্ন খুঁটিনাটি নিয়ে চলে এসেছি। আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের আলোচনায়। পেছনে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা মাথায় একদম বসিয়ে নিতে হবে। এটা হচ্ছে পিএসসি অফিসের ছবি। এই ছবিটার মধ্য দিয়ে আজকের আমাদের জার্নি শুরু হলো। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এই পরীক্ষাটা কি হয়? পাবলিক সার্ভিস কমিশনের ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট https://psc.wb.gov.in/ এটা পিএসসির নতুন ওয়েবসাইট। যারা পুরনো ওয়েবসাইট ফলো করতে তাদেরকে আমি বলবো যে নতুন ওয়েবসাইটে তোমরা চেঞ্জ করে, পিএসসি যেমন চেঞ্জ করে, তোমরাও নিজেদের চিন্তাভাবনাগুলোকে চেঞ্জ করে দিয়ে নতুন ওয়েবসাইটের মাধ্যমে দেখো না যা নতুন পিএসসি আমাদের সামনে আনতে চাইছে সেগুলো সম্পর্কে খোঁজখবর রাখো, এবং আমরা তো সর্বসময় তোমাদের সাথে আছি। WBCS এক্সিকিউটিভ পরীক্ষাটি 4টি গ্রুপের 19টি দপ্তরের শূন্যপদ পূরণের জন্য নেওয়া হয়। 19টা দপ্তর, তার মানে আমরা যদি প্রিপারেশন নিই অবশ্যই আমরা এই 19টা দপ্তরের কোনো না কোনো দপ্তরে নিশ্চয়ই আমাদের আসনকে পাকা করতে পারবো। গ্রুপ এ 6টি, গ্রুপ বিতে 1টি, গ্রুপ সিতে 9টি এবং গ্রুপ ডিতে মোট 3টি আলাদা আলাদা পদ রয়েছে। সেই পদের বিভিন্ন পদ অনুযায়ী শূন্য পদ রয়েছে, তো সেগুলোকে আমরা কভার করব। কিভাবে আমরা একটু দেখে নিই পরপর। গ্রুপ এতে যে সমস্ত পদগুলি থাকে: 1 ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, 2 অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ ইন দ্য ইন্টিগ্রেটেড ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস, 3 ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, 4 ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, 5 ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস এবং 6 ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস এক্সেপ্ট দ্য পোস্ট অফ এমপ্লয়মেন্ট অফিসার, কারণ এটা টেকনিক্যাল পদ। এই যে 6টা পদ রয়েছে এটা হবে আমাদের পাখির চোখ। এই 6টা পদকে আমাদের সামনে রেখে আমাদের জার্নি শুরু করতে হবে। বারবারই মনে রেখো, অনেক বাধা আসবে, প্রতিবন্ধকতা আসবে, অনেক জীবনে প্রতিকূলতা আসবে, কিন্তু সেগুলোকে কাটিয়ে এগিয়ে যাওয়াই আমাদের পরম লক্ষ্য হবে। WBCS এক্সিকিউটিভ এটা স্টেট লেভেলের সর্বোচ্চ পরীক্ষা এবং সর্বোচ্চ পদে তুমি আসীন হতে পারবে আগামী দিনে। তাই এই পরীক্ষাটার প্রতি এমন ডেডিকেশন নিয়ে তোমাদের প্রস্তুতি শুরু করো যাতে কিনা এই পরীক্ষাটায় সফল হয়ে নিজেকে নিজের পরিবারের কাছে, নিজের পাড়া প্রতিবেশীদের কাছে, সমাজের কাছে এবং সর্বোপরি রাজ্যের কাছে প্রতিষ্ঠিত মানুষ হিসেবে তুলে ধরতে পারো। এবার আসা যাক গ্রুপ বিতে। যারা ইউনিফর্ম জবের জন্য ভীষণভাবে আগ্রহী তাদের জন্য এই পরীক্ষাটা একদম আইডিয়াল। গ্রুপ বি এর যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে পুলিশের পরীক্ষা। WBCS এটা পুলিশ র্যাঙ্ক হওয়ার জন্য বা পুলিশের পোস্ট হোল্ড করার জন্য হয়। কেন্দ্রীয় সরকারে যেটা আমরা IPS বলি, WBCS এর ক্ষেত্রে সেটাই DSP র্যাঙ্কের একটা পোস্ট পাওয়ার জন্য আমরা করে থাকি। তো সেটাতে আমরা যেটা পাচ্ছি দ্যাট ইজ গ্রুপ বিতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। এবার আসা যাক সবচেয়ে বেশি যেখানে পোস্ট রয়েছে গ্রুপ সিতে। 1 নম্বর সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রাল কারেকশনাল হোম, জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার সেকেন্ডটায়। এটার খুব ডিম্যান্ড রয়েছে। এই পোস্টটার জন্য ভীষণভাবে ছেলেমেয়েরা প্রিপারেশন নেয়। মোটামুটি বিডিওর নেক্সট যার হাতে সেকেন্ড বস যদি কেউ বলতে হয় দ্যাট ইজ জয়েন্ট বিডিও। তো এর হাতেই মোটামুটি চালিকা শক্তিরা থাকে। তো অবশ্যই এই পোস্টের জন্য ভীষণভাবে তোমরা প্রিপারেশন নাও, এবং এই পোস্টে যদি হোল্ড করতে পারো তাহলে আগামী দিনে যারা এক্সিকিউটিভ হয়তো কোনো কারণে হলো না তারা কিন্তু অনায়াসে সেখানে পৌঁছতে পারবে।
ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস। 4 নম্বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস। 5 নম্বর অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার। এই যে 5খানা রয়েছে, এই যে 5টা আমি বিভিন্ন পোস্টের কথা বললাম, এই 5টা পোস্ট ভীষণ জরুরি এবং ভীষণ ইম্পর্টেন্ট বিষয়। পরবর্তী জায়গায় যখন আমি বলবো তোমাদের যে ইন্টারভিউয়ের প্রসিডিওর বা ইন্টারভিউ কত কী হয়, তো সেখানেও কিন্তু এই 5টা পোস্ট ভীষণ জরুরি। 5টা নয়, রাদার 9টা পোস্ট। প্রথমে যে আমরা 6টা বললাম বা 6টা জানলাম যে এক্সিকিউটিভের ক্ষেত্রে বা গ্রুপ এ এর ক্ষেত্রে, তো সেখানে কিন্তু ইন্টারভিউতে তুমি যে ইন্টারভিউ দিতে যাও না কেন, সেখানে কিন্তু পার্টিকুলার পোস্ট ধরে ধরে ইন্টারভিউয়াররা প্রশ্ন করে থাকেন। তো অবশ্যই আমরা যে পোস্টটাকে পছন্দ করছি বা আমরা যে লিস্টটা রেডি করব বা কোন কোন প্রেফারেন্সগুলো রেডি করব, সেই অনুযায়ী কিন্তু ডিটেলিংটা অবশ্যই করে নিয়ে যেতে হবে। তাহলে কি হয়, আমাদের যে চাকরি পাওয়ার সুযোগটা বা প্রবণতাটা অনেক বেটার জায়গায় পৌঁছতে পারে। নেক্সট আমরা যাব পরেরটাতে, ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস গ্রেড 1 রেজিস্ট্রার বা জয়েন্ট রেজিস্ট্রার 7 নম্বরে রয়েছে। 8 নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার ইরিগেশন এবং 9 নম্বরে রয়েছে চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস। টোটালি 9টা পোস্ট রয়েছে গ্রুপ সিতে। যারা প্রিপারেশন নিচ্ছ, মনে হচ্ছে যে আমি এত বড় পরীক্ষাতে সফল হতে পারবো কিনা, তো আমাদের সাজেশন হলো অবশ্যই তোমরা সফল হতে পারবে। যদি মনে হয় যে প্রথমবারের চেষ্টায় আমরা গ্রুপ এতে বা বিতে হয়তো নিজেকে সেইভাবে সফল করতে পারবো না, তো অবশ্যই গ্রুপ সি এর জন্য প্রিপারেশন নাও, কারণ গ্রুপ সিটা তুলনামূলকভাবে এ বা বি এর থেকে একটু হলেও সোজা। এবং যেহেতু এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার ফলে চাকরি পাওয়ার সম্ভাবনাও কিন্তু অবশ্যই বৃদ্ধি পায়। নেক্সট আসবো আমরা পরে যে পার্টটা রয়েছে, অর্থাৎ গ্রুপ ডি এ যেটা রয়েছে সেটাতে এবার আমরা যাব। প্রথমেই আসছে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস। 2 নম্বর হচ্ছে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার আন্ডার দ্য পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। এবং 3rd হচ্ছে রিহ্যাবিলিটেশন অফিসার আন্ডার দ্য রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট। এই 3টে গ্রুপেও কিন্তু কাজ হয়, গ্রাম স্তরে বা বিভিন্ন জেলা স্তরে কাজ হয়। তো অবশ্যই যারা সি এবং ডি এর জন্য প্রিপারেশন নিচ্ছ, আগামী দিনে এ এবং বি এর জন্য প্রিপারেশন নেবে, তাদেরকে আমি অবশ্যই বলবো যে ভালোভাবে প্রিপারেশন নাও। সি এবং ডিতে কিন্তু চাকরি পাওয়া এ এবং বি এর থেকে অনেকটাই তুলনামূলকভাবে সোজা। এবারে আমরা আসব পরবর্তী অংশে। কি হলে বা কি থাকলে, কি যোগ্যতা থাকলে একজন স্টুডেন্ট বা একজন শিক্ষার্থী বা একজন পরীক্ষার্থী নিজেকে WBCS এর এই পরীক্ষাটায় বসার জন্য উপযুক্ত বলে মনে করতে পারে। তো প্রথমেই যেটা আমরা পাচ্ছি, স্নাতক স্তরে যে কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি থাকতে হবে, রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে। খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বাংলা পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে। আফটারঅল আমাদের বাঙালিদের সাথেই কাজ করতে হবে, রুরাল বাঙালিদের সাথে কাজ করতে হবে, রুরাল এরিয়াতে গিয়ে কাজ করতে হবে। তো অবশ্যই সেক্ষেত্রে আমরা যদি ফ্লুয়েন্টলি বাংলা বলা, পড়া, লেখা এগুলোতে অভ্যস্ত বা দক্ষ না হই, তাহলে কোনো মতেই কিন্তু আমাদের কমিউনিকেশনটা তৈরি হবে না। তার ফলে প্রবলেম সলভিংয়ের যে জায়গাটা, সেটাও কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে। নেপালি ভাষাভাষীদের ক্ষেত্রে অবশ্যই এই শর্ত প্রযোজ্য নয়। আনরিজার্ভড ক্যাটাগরিতে বয়স বা এজ বার কি রয়েছে একটু দেখে নিই আমরা। এ গ্রুপের জন্য মিনিমাম এজ রয়েছে 21 বছর, ম্যাক্সিমাম এজ রয়েছে 36 বছর, 36 ইয়ার্স। এ গ্রুপের জন্য যে আমরা 6টা পোস্টের কথা পেলাম, সেই কটা পোস্টের জন্য যদি আমরা চাকরি পেতে চাই বা চাকরি করতে চাই, তাহলে আমরা ফর্ম ফিল আপের জন্য মিনিমাম এজ আমার লাগবে। ওরা কমিশন মেনশন করে দেয় কবে থেকে কবের মধ্যে, প্রতিটা বছর সেটা 1 বছর করে চেঞ্জ হয়। তো যাই হোক, তো সেই পার্টিকুলার রেসপেক্টে দেখে নিতে হবে পরীক্ষার্থীর বয়স 21 বছর হয়েছে কিনা এবং তার বয়স 36 বছরের মধ্যে কিনা। গ্রুপ বি এর ক্ষেত্রে এটা 1 বছর আরও কমে অপশান রয়েছে, এটা 20 বছর অপশান রয়েছে, 20 বছর থেকে 36 বছর এই স্প্যানটা দেওয়া রয়েছে। গ্রুপ সি এর ক্ষেত্রে 21 থেকে 36 দেওয়া রয়েছে এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু এটার একটু রিল্যাক্সেশন রয়েছে, দ্যাট ইজ 21 থেকে 39 বছর। এবারে আমাদের একটু দেখে নেওয়া যাক যে রিল্যাক্সেশন কি আছে। আপার এজ রিল্যাক্সেশন 5 ইয়ার্স ফর আপার এজ, মানে হচ্ছে ম্যাক্সিমাম এজ যেটা রয়েছে 5 ইয়ার্স ফর SC ST, 3 ইয়ার্স ফর OBC নন ক্রিমি লেয়ার। PWD গ্রুপ ABC এর জন্য 9 ইয়ার্স এবং ডি এর জন্য 6 ইয়ার্স। তোমাদের মনে হতে পারে স্যার ডি এর জন্য 6 ইয়ার্স কেন? 6 ইয়ার্স এই কারণেই, কারণ এখানে অলরেডি রিল্যাক্সেশন 3 বছরের রয়েছে তাই। নো এজ রিল্যাক্সেশন ফর আদার স্টেটস SC ST OBC ক্যান্ডিডেটস। অন্যান্য স্টেটের SC ST OBC ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এই রিল্যাক্সেশন দেওয়া নেই, পিএসসি কিন্তু এটাকে অ্যালাউ করেনি। এবারে আসা যাক পরবর্তী অংশে। গ্রুপ বি এর জন্য শর্ত কি রয়েছে?
পুরুষদের ক্ষেত্রে শর্ত বলতে কি এখানে আমাদের যে মেজারমেন্ট অর্থাৎ শারীরিক যে সক্ষমতার জায়গাটা রয়েছে বা শারীরিক উচ্চতা ইত্যাদি যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু দেখে নিই। পুরুষদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা 1.65 মিটার আর মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা 1.50 মিটার হতেই হবে। তবে এই ছাড় পাবেন গোর্খা, গাড়োয়ালি ও অসমিয়া উপজাতির পরীক্ষার্থীরা। অর্থাৎ কিছু ক্ষেত্রে রিল্যাক্সেশন রয়েছে, তো জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এইটা হলো গ্রুপ বি এর জন্য মিনিমাম একটা মেজারমেন্ট, হাইটের মেজারমেন্ট এটা থাকতেই হবে, তবে তারা এই পরীক্ষাটার জন্য এলিজিবল হবে। ফর্ম ফিল আপ পদ্ধতি, অনলাইনে ফর্ম ফিল আপ হয়, একদম প্লেন অ্যান্ড সিম্পল, ভয় পাওয়ার কিছু নেই যে আমি অনলাইনে সড়গড় নই, আমি টেকসাবি নই, এটা কিছু ম্যাটার করে না। খুব প্লেন অ্যান্ড সিম্পল ফর্ম বেরোয় এবং সেটাকে আমরা অনায়াসে ফিল আপ করতে পারবো যে কোনো, কারণ সবাই আমরা মোটামুটি এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ এই ধরনের বিষয়গুলোর মধ্যে ওয়াকিবহল, তো সেই ধরনেরই কাজ, সামান্য কিছু ফর্ম ফিল আপ ইত্যাদি। ফর্ম ফিল আপের সময় কে কোন গ্রুপে পরীক্ষা দিতে চাইছেন তা অবশ্যই কিন্তু জানাতে হবে। তো কোনো ক্যাটাগরি, কোনো পার্ট যেন ফাঁকা না থাকে সেটা কিন্তু দেখে নিতে হবে, কারণ ফর্ম যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আগামী দিনে আমাদের যে পরবর্তী প্রিপারেশনগুলো আমরা নেব সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা একটুখানি দূরেই চলে যাব বলা যায়। ফি হচ্ছে 210 টাকা, তবে এসসি, এসটি, পিডাব্লিউদের জন্য কোনো মূল্য দিতে হয় না, বিনে পয়সায় পরীক্ষা দেওয়া যায় অনায়াসে। সরকার কিন্তু চাইছে যে ভালো ভালো ক্যান্ডিডেট যারা আগামী দিনে দেশ চালানোর উপযুক্ত তারা এই পরীক্ষাটায় বসুক, আসুক এবং নিজেদেরকে প্রমাণ করে দেশ চালানোর ভার হাতে তুলে নিক। তবে অন্য রাজ্যের বাসিন্দারা এসসি, এসটি হলেও তাদের পূর্বের মূল্য দিতে হবে, কিছু রিল্যাক্সেশন সরকার এখানে রাখেনি বা পিএসসি রাখেনি। পরীক্ষা পদ্ধতি প্রথমেই একটু বলে নিই, বিসিএস, ডাব্লিউবিসিএস এই পরীক্ষাটার পদ্ধতিটা না একটু অন্যরকম। আদার্স পরীক্ষাগুলো আমরা যেভাবে পদ্ধতিগতভাবে এগোই সেটা কিন্তু ঠিক এখানে নয়। এখানে একটা অন্য ধারায় পড়াশুনো করতে হয়। এটা খুব সুন্দর প্রসিডিওরটা কীরকম, আমরা যদি প্রথমেই সেই হয় না যে ম্যারাথন রান, এটা অনেকটা সেই ম্যারাথন রানের মতো, অর্থাৎ আমার পুরো এফোর্টটা কিন্তু প্রথমেই দিয়ে দেওয়া যাবে না কোনো মতেই, কারণ প্রিলি নম্বরটা পরবর্তী সময় গিয়ে যোগ হয় না। মেন এবং ইন্টারভিউটাই হচ্ছে ফাইনাল নম্বর, যেটা একজন ক্যান্ডিডেটকে তার সাফল্য নিশ্চিত হতে সাহায্য করে। তাই এফোর্টটা যদি আমি প্রথমেই সবটা দিয়ে ফেলি তাহলে কিন্তু আগামী অর্থাৎ মেন এবং ইন্টারভিউয়ের জন্য নিজেকে প্রতিষ্ঠা করতে পারবো না। দ্যাটস ওয়াই আমাদের কি করতে হবে, আমাদের ওই এনার্জিটাকে না কনজিউম করে রাখতে হবে, জমিয়ে রাখতে হবে, যেটা পরবর্তী সময়ে আমরা ব্যবহার করে নিজেকে সাফল্যের শিখরে তুলে নিয়ে যেতে পারি। তো দুটো ধাপে পরীক্ষা হয়, লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট, যেটাকে আমরা কলোকিয়ালি বা খুব ক্যাজুয়ালি ইন্টারভিউ বলে থাকি। লিখিত পরীক্ষাটি হয় আবার দুটি ধাপে, প্রিলিমিনারি ও মেন। ডাব্লিউবিসিএস এক্সাম রিটেন, প্রিলিমিনারি এবং মেন। দেখা যাক এখানে মেনটাকে না একটু মোটা বোল্ড করা আছে। কেন বোল্ড করা আছে? এটা একটু ফোকাস করতে বলা হচ্ছে, মেনটাতে একটু ফোকাস করতে বলা হচ্ছে। প্রিলিমিনারি আমার কাজ হচ্ছে শুধু মাথাটুকু গলানো, আর মেন পরীক্ষাটা হচ্ছে সেখানে নিজেকে প্রমাণ করা। এই প্রমাণ করার জায়গাটা যত নিখুঁতভাবে আমরা করতে পারবো তত সুবিধা হবে পরবর্তী অংশে, দ্যাট ইজ পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ এটাতে কি হয়, একটা অদ্ভুত কনফিডেন্স গ্রো হয়। কনফিডেন্সটা সাফল্যের দিকে আমাদেরকে নিজেদের নিয়ে যেতে অনেক বেশি কার্যকরী এবং আমাদের সাহায্য করে। তো এগোনো যাক। প্রিলিমিনারি এমসিকিউ টাইপ, মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ 4টে করে অপশন থাকে, তার মধ্যে একটা করে বেছে নিতে হয়। প্রিলিমিনারি পরীক্ষায় 200টি প্রশ্ন থাকে, এমসিকিউ 8টি বিষয় থেকে, প্রতিটি বিষয় থেকে 25টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1, মোট 200 নম্বরের পরীক্ষা হয়, মোট সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, মানে 2.5 ঘন্টা। তাহলে আমাদের যদি আমরা একটু প্রিপারেশন আগে থেকে নিতে চাই তাহলে কতগুলো প্রশ্ন এবং কত নম্বর, মানে কতটা সময় রয়েছে, কত নম্বর দিতে হবে এবং কতটা সময় রয়েছে, তাহলে পার নম্বর কতক্ষণ করে, কত মিনিট করে বা কত সেকেন্ড করে আমি সময় পাচ্ছি সেটা একটু স্পেসিফিক করে নেওয়াটা খুব জরুরি কিন্তু। ঠিক আছে, এটা হলে কি হবে, তাহলে আমার ওই সময় বাঁচানোর একটা প্রবণতা তৈরি হবে, যাতে কিনা আমি আরও ফাস্ট হব, কত কম সময় কত বেশি আনসার করতে পারছি, এটা খুব জরুরি। বারবারই মনে রাখতে হবে আমি কিন্তু প্রিলিমিনারি অবশ্যই পরীক্ষা নিশ্চয়ই ভালো দেব, কিন্তু শুধুমাত্র ভালো দেওয়াটার দিকেই নজর দেব এরকম নয় যে আমি কত বেশি স্কোর করতে পারছি। এটা প্র্যাকটিক্যালি ইউজে মানে আমাদের যে এনার্জিটা সেটা নষ্ট করা, যে আমি কত ভালো, অবশ্যই আমরা পরীক্ষা ভালো দেওয়ার চেষ্টা করব, কিন্তু জোর করব না, কারণ অবশ্যই এটা পরবর্তী সময় আমি বলবো নেগেটিভ মার্কিং রয়েছে। জানা প্রশ্ন যেগুলো করলাম, যেগুলো জানি না সেগুলো আন্দাজে করে এলাম, এটা করা ঠিক নয়। ভুল দিকে আমরা ভাবনাটাকে নিয়ে যাচ্ছি, এটা করা ঠিক নয়।
আমি মোটামুটি মনে করছি যে যা আমি করেছি তাতে আমি ডেফিনেটলি চান্স পাবো মেনের জন্য, তাহলে আমি ওখানেই ছেড়ে দেবো। শুধু শুধু এটা নিয়ে ঝামেলা পাকাবো না বা ঝামেলা করব না। নেগেটিভ মার্কিং থাকে, খুব জরুরি একটা জায়গা। বহু ক্ষেত্রে আমরা এরকম বহু উদাহরণ আমরা পেয়েছি যেখানে ভালো ক্যান্ডিডেট চান্স পায়নি। কেন চান্স পায়নি? প্রিলি ক্র্যাক হয়নি। অথচ আমাদের কাছে সকলের কাছে মনে হয়েছিল যে এই ছেলেটি বা এই মেয়েটি বা এই ক্যান্ডিডেটটি ভালো একজন অ্যাসপেক্ট, এ কিন্তু ভালো জায়গায় পৌঁছবে। কিন্তু কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথমবারে হয়তো সে প্রিলি ক্র্যাক করলো না। তার কারণ কি? তার কারণ হচ্ছে সে নিজেকে যাচাই করতে গেছিল ওখানে। না, দরকার নেই। যতটা আমি জানি ততটা অবধি করে ছেড়ে দিই। আমি যখন বুঝতেই পারছি যে এতেই আমার হয়ে যাবে, তাহলে শুধু শুধু সেই ব্যাপারটাকে আরও জটিল করে নিজের সাফল্যটাকে নিজেই প্রতিবন্ধকতা তৈরি করে এই ধরনের ভুল কাজে আমরা অন্তত কখনোই সায় দিতে চাই না। মেন পরীক্ষা। মেন পরীক্ষাটি 6টি কম্পালসারি ও একটি অপশনাল পেপার নিয়ে হয়, আবশ্যিক এবং ঐচ্ছিক। 6টি কম্পালসারি পেপার। গ্রুপ এ তে কম্পালসারি পেপার সবকটা দিতে হয়, অর্থাৎ 6টাই দিতে হয় এ এবং বিতে। গ্রুপ সি এবং ডিতেও কিন্তু এই 6টা পরীক্ষাই দিতে হয়, অবশ্যই সবকটা দিতে হয়। অন্য কোনো অপশন নেই আমাদের হাতে যে না আমি এই পরীক্ষাটা দিলাম বা দিলাম না। গ্রুপ এ এবং বি এর জন্য অপশনাল পেপারও কিন্তু দিতে হয়, অপশনাল পেপারও দিতে হয়। এবং গ্রুপ সি আর ডি এর জন্য এই অপশনাল পেপারের ঝামেলাটা নেই। আগে অবশ্য ছিল, আগে ছিল, এখন আর নেই। সরকার চাইছে যে ছেলেমেয়েরা আরও বেশি করে এই ধরনের চাকরির ক্ষেত্রে নিজেদেরকে প্রস্তুত করুক, তাই যতটা সম্ভব তাদের দিক থেকে তারা চেষ্টা করছেন বিষয়টাকে একদম সোজা করে দিতে। ছয়টি কম্পালসারি পেপারের মধ্যে পেপার 1 এবং পেপার 2 ডেসক্রিপটিভ হয়, অর্থাৎ লিখতে হয়। সেই ছোটবেলায় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা যেরকম লিখেছিলাম, একটা প্রশ্নপত্র দেওয়া থাকতো, তার এগেনস্টে একটা উত্তরপত্র দেওয়া থাকতো এবং সেই উত্তরপত্রে প্রশ্নপত্রের দাগমা নিয়ে বা দাগ নম্বর দিয়ে দিয়ে আমাদের উত্তর লিখতে হতো। এখানেও তাই করতে হবে। বাকি 4টি পেপার হয় এমসিকিউ টাইপের। প্রতিটি কম্পালসারি পেপারের হয় 200 নম্বরে, সময় বরাদ্দ 3 ঘন্টা করে, 3 আওয়ার্স। সেখানেও কিন্তু সেগ্রিগেশন আছে। আমাদের চ্যানেলে তোমরা নিশ্চয়ই দেখবে যে বিভিন্ন সাবজেক্টের ক্লাস হয় বিভিন্ন পরীক্ষার আগে। তো যখন মেনের ক্লাস হবে তখনও তোমরা দেখতে পাবে যে কিভাবে একটা সাবজেক্টের বিভিন্ন প্রশ্নকে অ্যানালিসিস করতে হয় বা কি করে আমাদের আনসার সময়ের মধ্যে নামাতে হয়, শিখতে হবে এগুলো। এগুলো হচ্ছে সেই ফাইন টিউনিং, যেটা না থাকলে ওই কফির যে দানা, কফি বিনস আমরা সেটা দেখতে বা গন্ধশক্তি যত ভালো, সেটা খেতে কিন্তু তত ভালো নয়। সেটাকে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে নির্দিষ্টভাবে ক্রাঞ্চ করে বা সেটাকে একদম ক্রাশ করে সেটাকে একদম ডাস্ট বানিয়ে বা একটুখানি তবে এই যে ফ্লেভারটা তৈরি হয়, এই ফ্লেভারটা তৈরি করার কিছু প্রসিডিওরস আর দেয়ার, সেই প্রসিডিওরগুলোকে ধরতে হবে। তো মেন পরীক্ষাতে ওই ফ্লেভারটা যদি আনতে হয় তাহলে অবশ্যই সেই প্রসিডিওরগুলো দেখতে হবে এবং তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা রেগুলার তোমাদের ফলো করতে হবে এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এমসিকিউ পেপারগুলিতে 200টি প্রশ্ন থাকে, 200টি নম্বরের। এখানেও কিন্তু নেগেটিভ মার্কিং থাকে। বারবার পিএসসি কিন্তু চাইছে, সরকার কিন্তু চাইছে যে তোমরা ভুল পদক্ষেপ নেবে না। আন্দাজে কখনো ভালো জিনিস হয় না, আন্দাজে কখনো ভালো জিনিস হয় না। নিমন্ত্রণ বাড়িতে গিয়ে একটা অজানা খাবার আমি বুঝতে পারছি না সেটা খেয়ে আমার আদৌ ভালো লাগবে কিনা, সেটা খেয়ে পেট ভর্তি করাটা আমার মনে হয় এটা একদম অযৌক্তিক। তো পরীক্ষার ক্ষেত্রে তাই নিজের জীবন নিয়ে কিন্তু আমরা কোনো এক্সপেরিমেন্টের মধ্যে যাব না। তাই যেখানে আমার কনফিউশন রয়েছে সেটাকে আমি টোটালি ছেড়ে দেবো, যেটা ঠিক জানি সেই জায়গাটায় কনসেন্ট্রেট করব। অপশনাল বিষয়ের পরীক্ষাটি ডেসক্রিপটিভ হয় 2টি পেপার নিয়ে। প্রতিটি পেপার 200 নম্বর করে থাকে, অর্থাৎ মোট 400 নম্বরের পরীক্ষা দিতে হয়। প্রতিটি পেপারের জন্য সময় বরাদ্দ থাকে 3 ঘন্টা, যেটা এইমাত্র আমরা পেলাম যে কম্পালসারি পেপারের জন্য 3 ঘন্টা, অপশনাল পেপারের জন্য কিন্তু 3 ঘন্টা থাকে। আমরা বিভিন্ন অপশনাল পেপার পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। পিএসসি প্রচুর অপশন রেখেছে, যার যেটা মনে হয়, যদিও তার মধ্যে বেশ কিছু সাবজেক্ট খুব জনপ্রিয় সাবজেক্ট রয়েছে, সেগুলোকে অপশনাল নিয়ে আসলে জনপ্রিয়তার কারণ এটাই যে সেখানে সাকসেস রেট বেশি, অনেক প্রশ্ন অনেক বেশি স্টুডেন্ট ফ্রেন্ডলি হয় এবং সেই স্টুডেন্ট ফ্রেন্ডলি প্রশ্ন এবং উত্তরগুলোও খুব সহজে লেখা যায় এবং ছেলেমেয়েরা যথেষ্ট পরিমাণে সেখান থেকে প্রিভিয়াসলি আমরা যদি পরিসংখ্যান দেখি সেখানে চান্সও পেয়েছে। তো সেই চান্স পাওয়ার ওপর নিরিখেই সেখানে ছেলেমেয়েদের ভিড় বেশি। তো আমি বলবো অবশ্যই যে হ্যাঁ, জনপ্রিয় সাবজেক্টগুলো তোমরা নিশ্চয়ই অপশনাল সাবজেক্ট হিসেবে নিতে পারো। তার সাথে সাথে তোমার যদি নিজের সাবজেক্ট, যেটা তুমি মাস্টার্স বা গ্র্যাজুয়েশন করেছো, কনফিডেন্স থাকে, সেই সাবজেক্টও তোমরা নিতে পারো। তবে হ্যাঁ, দেখে নেবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সম্পর্কে, তার ইলাবোরেশন সম্পর্কে বা তার বিশ্লেষণ সম্পর্কে তুমি ঠিকঠাক চিন্তাভাবনা যেটা তুমি করতে চাইছো সেটা তুমি খাতায় ফুটিয়ে তুলতে বা তোমরা ফুটিয়ে তুলতে পারবে কিনা।
এবার আসা যাক আমাদের যে কম্পালসারি পেপারগুলো মেনে রয়েছে সেগুলি কি কি রয়েছে একবার জাস্ট ওভারভিউ করে নিই। পেপার 1 বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, লেটার রাইটিং, ড্রাফটিং আ রিপোর্ট, প্রেসি রাইটিং, কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি। পেপার 1 যেটা আমরা রিজনাল পেপার বলে থাকি, তো সেই পেপারের বেশ কিছু টপিকস এখানে রয়েছে। নিশ্চয়ই তোমরা এই ধরনের বিভিন্ন ভিডিও আমাদের চ্যানেলে দেখেছো, তো আগামী দিনে আরও দেখবে। পরেরটায় যাব আমরা পেপার 2 ইংলিশ, একই জিনিস, লেটার রাইটিং, ড্রাফটিং আ রিপোর্ট, প্রেসি রাইটিং, কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি টু ইংলিশ। পেপার 3 জেনারেল স্টাডিজ, দুটো রয়েছে, দুটো পার্ট রয়েছে, ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফাসিস অন ন্যাশনাল মুভমেন্ট, আর দ্বিতীয় জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের হিস্ট্রি এবং জিওগ্রাফি সেই দুটো বিষয়, অর্থাৎ হিস্ট্রি জিওগ্রাফি একটা পেপারের মধ্যে আমরা পাচ্ছি। পেপার 4-এ রয়েছে জেনারেল স্টাডিজ, সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। অনেকগুলো বিষয় এখানে ঢুকে যাচ্ছে, অনেকগুলো সাবজেক্ট এখানে ইনক্লুড হচ্ছে। সবাই যারা আমরা পড়াশুনো করছি, শুরু করতে চাইছি, সবাই এই বিষয়গুলো ওয়াকিবহল, তাই আমি আর খুব ডিটেলে যাচ্ছি না। পেপার 5-এ রয়েছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি ইনক্লুডিং রোল অ্যান্ড ফাংশনস অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স এবং তার সাথে ইকোনমিক্স, এই দুটো জুড়ে এই পেপারটা রয়েছে। এবং ফাইনাল 6th পেপার অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং, এই বিষয়টাও কিন্তু অত্যন্ত জরুরি। অর্থাৎ অ্যারিথমেটিক এবং যেটাকে আমরা আবারও বলি, যেটাকে আমরা কলোকিয়ালি জিআই বলে থাকি, এই দুটো বিষয়কে নিয়ে আমাদের নেক্সট পেপারটা আমরা পাচ্ছি। পার্সোনালিটি টেস্ট, যেটাকে আমরা বলি ইন্টারভিউ, ভয় পাওয়ার কিচ্ছু নেই, এখানে অনেকটা নম্বর রয়েছে। গ্রুপ এ এবং বি 200 নম্বর, গ্রুপ সি 150 নম্বর এবং গ্রুপ ডি 100 নম্বর। 100 নম্বরের আমরা লিখিত পরীক্ষা দিয়েছি এক সময়, আর এখন আমাকে মুখে 100 নম্বর জিজ্ঞেস করবে, 150-200 নম্বর জিজ্ঞেস করবে। আবারও বলি, ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমার মধ্যে এবিলিটি আছে বলে আমি পৌঁছতে পারলাম। কোথায় পৌঁছতে পারলাম? আমি পৌঁছতে পারলাম ইন্টারভিউ অবধি। আমরা ইন্টারভিউ অবধি পৌঁছতে পারলাম, তাহলে ইন্টারভিউ অবধি যদি নিশ্চয়ই পৌঁছেছি, তখন আমি আমার ফাইনাল সাফল্য পাবই। তাই ইন্টারভিউ রুমে যখন আমরা ঢুকবো, তখন একদম ওই সেই নিজেকে উজাড় করে দেওয়ার একটা প্রবণতা তৈরি করতে হবে। আমি যদি কোনো প্রশ্নের উত্তর না জানি, সেটা কিন্তু একটু ভেবে নিয়ে হাসি মুখে বলতে হবে, আমি এটা এই মুহূর্তে বলতে পারছি না। অর্থাৎ হিরে যাওয়া নয়, আমি উত্তর দিতে পারলাম না তা নয়, আমি এই মুহূর্তে উত্তরটা দিতে পারলাম না, তার মানে এটা বোঝায় না আমার এবিলিটি কম। কোনো একজন ব্যাটসম্যান খেলতে নেমে প্রথম 6টা বল যদি 0 রান করে, মানে কোনো রান না করতে পারে, তাহলে কিন্তু বোঝায় না তার এবিলিটি কম, সেই ম্যাচে কিন্তু সেঞ্চুরিও করতে পারে। তো সেই জায়গাটা কিন্তু বারবারই মনে রাখবো আমরা, ভয় পাওয়ার কিছু নেই। ইন্টারভিউয়াররাও কিন্তু এই ব্যাপারে একদমই ওয়াকিবহাল যে 2-4টে প্রশ্নের উত্তর সবাই আছে দিতে পারে না, ভয় পাওয়ার কিছু নেই। অন্যান্য প্রশ্নের উত্তরগুলো যতটা সম্ভব আমি দিই, অনেস্ট থাকি নিজের প্রতি, কাজের প্রতি এবং অবশ্যই রাজ্যের প্রতি, যে আমি যেটা করতে চাইছি সেটা সম্পর্কে আমার যে থরো নলেজ থাকা উচিত সেটা আমার আছে এবং আমি তার জন্য যোগ্য ক্যান্ডিডেট বলে নিজেকে মনে করি। তো গ্রুপ এ এবং বি এর জন্য 200 নম্বরের পরীক্ষা হয়, গ্রুপ সি এর জন্য হয় 150 এবং গ্রুপ ডি এর জন্য 100 নম্বরের পরীক্ষা হয়। আমাদের এখানে বিভিন্ন মক সেশন করানো হয়, তারও ভিডিও রয়েছে বা তারও ভিডিও আগামী দিনে তোমরা দেখতে পাবে পরীক্ষার আগে ঠিক। সবাই ফলো করো। আমার মনে হয় যে সেই ভিডিওগুলো যদি আমরা রেগুলার ফলো করি, তাহলে আগামী দিনে নিশ্চয়ই এই ধরনের কঠিন বিষয়, যেটা দূর থেকে কঠিন মনে হচ্ছে, সেটা ধীরে ধীরে একেবারেই জলবৎ তরলম হয়ে যাবে। যাব পরেরটাতে। ক্যান্ডিডেটস ফর গ্রুপ বি সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস উইল বি স্পেশালি টেস্টেড অ্যাট দ্য ইন্টারভিউজ উইথ রিগার্ড টু দেয়ার সুইটেবিলিটি ফর দ্য সার্ভিস। অর্থাৎ গ্রুপ বি এর ক্ষেত্রে একটা বিষয় রয়েছে, গ্রুপ বি এর ক্ষেত্রে একটু গতানুগতিকতার বাইরে কিছু প্রশ্ন উত্তর হয়, যেটা কিনা তার অ্যানালিটিক্যাল পাওয়ার, তার সিচুয়েশন হ্যান্ডেল করার ক্ষমতা, এই ধরনের বিষয়কে রিফ্লেক্ট যাতে হয় সেইটা বোঝার জন্য কিছু প্রশ্ন উত্তর হয়। তো সেটা নিয়েও দুশ্চিন্তার কিছু নেই, এইমাত্র যেটা বললাম যে আমরা ডিটেলটা কিন্তু ওখান থেকে অবশ্যই পেয়ে যাব। তো আমার মনে হয় সেটা যদি জানা থাকে, আমাদের যে ভিডিওগুলো আগামী দিনে আসবে, ভিডিও থেকে তোমরা অবশ্যই জেনে যাবে এবং তাতে তোমাদের যে ভয়টা হয়তো মনে কাজ করছে সেটা কিন্তু দূরীভূত অবশ্যই হবে। তো লিস্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার্স উইথ কোড নাম্বার টোটাল 26টা, অর্থাৎ 26টা জায়গায় বা 26টা বিভিন্ন জায়গাতে সারা
পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের এখানে সেন্টার পড়ে, প্রিলিমিনারি সেন্টার পড়ে। কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার প্রত্যেকটা বাঁদিকে কোড দেওয়া রয়েছে। ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, চুঁচুড়া, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম। সুরি, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, শিলিগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং। যারা আগে ফর্ম ফিল আপ করেছো, লাস্ট ইয়ারে ফর্ম ফিল আপ করেছো, তারা সবাই জানো যে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়। আমি আলাদা করে আর সে বিষয়ে কিছু বলছি না। কিন্তু যারা একদম নতুন, তারা ভাবছো যে এবার পরীক্ষাটা দেবে, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, ফাইনাল ইয়ার আমার গ্র্যাজুয়েশনে, এবার পরীক্ষার জন্য প্রিপারেশন নেব, বারবার মনে রেখো এই ভিডিওটা কিন্তু অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে ভিডিওটা প্রতিটা মুহূর্তে রিভাইন্ড করে করে দেখো যে কোথায় কোন জায়গাটা আমাকে জানতেই হবে। ডিটেলটা আমাদের যত ক্লিয়ার হবে, কোথায় যাচ্ছি সেই পথটা যদি ঠিক না হয়, কোথায় যাচ্ছি সেই ডেস্টিনেশনটা যদি আমার ঠিক না হয়, তাহলে কিন্তু সেখানে পৌঁছানোটা সত্যি দুরূহ হয়ে যায়। ফর্ম ফিল আপটা যদি ভালো হয়, বিশ্বাস করো, ফর্ম ফিল আপটা যদি ভালো হয়, একটা অদ্ভুত কনফিডেন্স তৈরি হয় যে আমি ফর্ম ফিল আপ যখন ঠিকঠাক করেছি, আমার প্রথম যে পদক্ষেপ সেটা যখন আমি ঠিক ফেলেছি, তাহলে নিশ্চিন্ত থাকো যে আমার ফাইনাল পদক্ষেপটাও সাফল্যেই পৌঁছবে। এই জায়গাটা যত বেশি বিশ্বাস করতে পারবো আমরা, তত কিন্তু ওই মর্নিং শোজ দ্য ডে এর মতন বিষয়। অর্থাৎ শুরুটা যদি ভালো হয়, বিশ্বাস করো শেষটা ভালোই হবে। পয়েন্টস টু রিমেম্বার। এতক্ষণ ধরে তো আমরা আলোচনা অনেক কিছু করলাম। প্রিলি কী করে দেবো, মেন কী করে দেবো, ফর্ম কী করে ফিল আপ করবো, আমার হাইট কত হতে হবে, কত টাকা লাগবে ফর্ম ফিল আপ করতে, অনেক কিছু জানলাম। একটু দেখে নেওয়া যাক যেগুলো ডেফিনেটলি আমাদের মনে রাখতে হবে। পয়েন্টস টু রিমেম্বার: আ সিটিজেন্স অফ ইন্ডিয়া, আইদার ন্যাচারাল অর বাই রেজিস্ট্রেশন or such other nationals as declared eligible by the government of India। এগুলো হতে হবে, তবে একজন পরীক্ষায় বসতে পারবে, তবে এই পোস্টের জন্য নিজেকে সে যোগ্য বলে বিবেচনা করতে পারবে। পেনাল্টি হবে: a deduction of 10% of full marks shall be made from the total marks secured by a candidate in a particular paper if যদি she or he discloses his or her identity by writing his or her name, roll number or by putting any identifying marks in the answer script of that paper। অর্থাৎ কোনো রকম কোনো ইন্ডিকেশন চলবে না, কোনো রকম কোনো মার্কিং চলবে না যেটা কিনা পরীক্ষককে প্রলুব্ধ করতে পারে, যেটা কিনা পরীক্ষককে প্রভোক্ট করতে পারে, করা যাবে না। যদি হয় তাহলে 10% কিন্তু ডিডাক্টেড হবে। Deduction of marks: there shall be negative marking for each wrong answer to multiple choice question MCQ type which will also be printed on the top of the question booklet। এটা কিন্তু 3 হতে পারে, 4 হতে পারে। বারবার পরীক্ষার্থীদের কাছে আমাদের সকলের বিনীত আবেদন যে তোমরা বারবার ইনস্ট্রাকশনটা পরীক্ষা শুরু করার আগে পড়ে নেবে, কারণ এটা কিন্তু পিএসসির হাতে রয়েছে, পিএসসি কিন্তু এটা চেঞ্জ করে মাঝে মাঝে। তো সেটা যত বেশি আমরা পড়ে নেব, যত বেশি আমাদের কাছে স্পষ্ট থাকবে, তত আমাদের আনসার করা বা তত আমাদের পরীক্ষায় সফল হওয়ার সুযোগ বাড়বে। Language of the examination: answer in all the papers, compulsory and optional, except the language paper, may be written either in English or in Bengali, unless otherwise directed in these rules or in the question papers। অর্থাৎ মেনশন করা রয়েছে যে কম্পালসারি পেপারগুলো, হ্যাঁ অবশ্যই সেটা হচ্ছে কি ওই ল্যাঙ্গুয়েজ পেপার বাদ দিয়ে কম্পালসারি পেপারগুলো হয় ইংলিশে লিখতে হবে তোমাকে আনসার পুরোটা, না হয় তোমাকে পুরোটা বাংলায় লিখতে হবে। যেটা কেন্দ্রের ক্ষেত্রে ইংলিশ বা হিন্দিতে রয়েছে, তো এখানে আমাদের ইংলিশ এবং বাংলাতে রয়েছে। Display of model answers: after display of model answers MCQ type in the Commission's website, objections by the candidates need to be filled strictly within the specified time limit, beyond which no objection shall be entertained। অর্থাৎ যদি কোনো আমার বলার থাকে, যদি কোনো আমার অবজেকশন কিছু থাকে, যদি কোনো প্রশ্নের উত্তরের ক্ষেত্রে কমিশন যেটা দিয়েছে তার সাথে আমার উত্তর না মেলে, তো স্পেসিফিক জায়গা সেখানে রয়েছে কমপ্লেন করার জন্য, আমরা সেভাবে করব। এবং সেই সময় যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু কোনো অবজেকশনকেই ওরা কিন্তু গ্রান্ট করবে না। Answer in the following optional papers may also be written in Nepali। এক হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, 2 হচ্ছে বটনি। এই দুটো সাবজেক্টের ক্ষেত্রে কমিশন একটু রিল্যাক্সেশন দিয়েছে যে এটা নেপালিতেও কিন্তু লেখা যেতে পারে, সেখানে বাংলা বা ইংলিশটাও না হলেও চলবে। এবারে আসা যাক এতক্ষণ ধরে যে আমরা আলোচনা করলাম তার ফাইনাল রেজাল্ট কি এলো। ইন আ নাটশেল ছোট্ট করে দেখে নেওয়া যাক। বিভিন্ন সাবজেক্ট রয়েছে, বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, বিভিন্ন স্তরের পরীক্ষা রয়েছে। টোটাল কত নম্বরের পরীক্ষা আমাদের দিতে হবে, কিভাবে দিতে হবে, কি না হবে,
সেটা নিয়ে একটু আলোচনা। কম্পালসারি পেপারস হিন্দি, বাংলা, উর্দু, নেপালি, সাঁওতালি। গ্রুপ এ এর জন্য 200 নম্বর, গ্রুপ বি এর জন্য 200 নম্বর, গ্রুপ সি এর জন্য 200 নম্বর, গ্রুপ ডি এর জন্য কিন্তু 200 নম্বর। 2 নম্বর ইংলিশ এ বি সি ডি 200 নম্বর। 3 নম্বর জেনারেল স্টাডিজ এ বি সি ডি 200 নম্বর। 4 নম্বর জেনারেল স্টাডিজ 2 এ বি সি ডি 200 নম্বর। 5 নম্বর এ বি সি ডি 200 নম্বর। 6 নম্বর এ বি সি ডি 200 নম্বর। 7 নম্বর অপশনাল সাবজেক্ট, যেটা একটু আগেই আমরা আলোচনা করলাম বিস্তারিত, সেটাকে ছোট করে বলা রয়েছে অপশনাল সাবজেক্ট। 200 নম্বর করে দুটো পেপার রয়েছে। গ্রুপ এ এর জন্য 400 নম্বর, গ্রুপ বি এর জন্য 400 নম্বর। 200 × 2 400 নম্বর এ এবং বি। সি এবং ডিটা কিন্তু গ্যাপ রয়েছে, অর্থাৎ এইখানে কিন্তু কোনো পরীক্ষা দিতে হয় না। লাস্ট আমরা যাচ্ছি পার্সোনালিটি টেস্ট। এর জন্য 200 নম্বর, বি এর জন্য 200 নম্বর, সি এর জন্য একটু আগেই আমরা বিস্তারিত যখন আলোচনা করছিলাম পেয়েছিলাম 150 নম্বর এবং ডি এর জন্য মাত্র 100 নম্বর। তাহলে টোটাল মার্কস আমরা পাচ্ছি গ্রুপ এ এর জন্য 1800, গ্রুপ বি এর জন্য 1800, গ্রুপ সি এর জন্য 1350 এবং গ্রুপ ডি এর জন্য 1300। আবারও বলি, নম্বরটা এখানে ইস্যু নয়। একটা বাড়ি যখন তৈরি হয়, বিশাল বড় অট্টালিকা, তখন কিন্তু আমরা কখনো ভাবি না যে এত বড় বাড়ি তৈরি কি করে হবে। আমরা কি করি, একটা প্ল্যান তৈরি করি, একটা মাস্টার প্ল্যান তৈরি করি। সেই প্ল্যান অনুযায়ী একটু একটু করে আমরা ভিত তৈরি করি প্রথমে, তারপরে ভিতটাকে ফিল করি, তারপরে তার চারদিকে ইট, পাথর, বালি, সিমেন্ট এগুলো ব্যবহার করি, করে আস্তে 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 তৈরি করতে শুরু করি। এবং একটা নির্দিষ্ট সময়ে যদি অধ্যাবসায় ঠিক থাকে, যদি পরিশ্রম সঠিক হয়, যদি মানসিক ইচ্ছে থাকে এবং সর্বোপরি যদি জোর থাকে, বিশ্বাস থাকে নিজের ওপর, তাহলে অবশ্যই কিন্তু সেই কাজটায় আমরা সফল হই। একটা প্রাসাদোপম বাড়ি, অট্টালিকা আমরা তৈরি করতে সক্ষম হই। একইভাবে এই পরীক্ষাটাও অনেক দিনের পরীক্ষা, আমাদের জীবনের পরীক্ষা। তো সেটাতে যদি সফল হতে হয়, অবশ্যই আমাদের করতে হবে কি, আগে ভিত তৈরি করতে হবে, তারপরে ধীরে ধীরে আনুষঙ্গিক যা বিষয়গুলো রয়েছে সেগুলোকে এক জায়গায় করতে হবে এবং সেটাকে অ্যাচিভ করতে হবে। তাই কত নম্বরের পরীক্ষা দিতে হবে এটা বিচার্য নয়, পরীক্ষা দিতে হবে, এটাকে আমরা পাখির চোখ করে এগিয়ে চলি। The Public Service Commission West Bengal shall have discretion to fix qualifying marks in any paper, all paper subjects in the aggregate. Results of the examination, the final merit list will be prepared on the basis of marks obtained in main examination and personality test taken together. যেটা আমি শুরুতে বলছিলাম যে প্রিলির জন্য যদি আমরা পুরো এফোর্টটা দিয়ে দিই, তাহলে পরবর্তী সময়ে ম্যারাথনে দৌড়ানোর কিন্তু সামর্থ্য আমার কমে যাবে। তো সেটাকে কিন্তু আমাদের ধরে রাখতে হবে। আমাদের কিন্তু অবশ্যই সেই জলের তলায় শ্বাস ধরে রেখে যেমন জীবনী শক্তিকে আমরা আবদ্ধ করে রাখি নিজের মধ্যে, যাতে পরবর্তী সময়ে যখন আমি ওই জলের বাইরে বেরোতে পারবো, নিজেকে ততক্ষণ বাঁচিয়ে রাখা। তো এই যে কঠিন একটা প্রতিযোগিতামূলক একটা পরিস্থিতি রয়েছে, তো সেটার মধ্যেও নিজেকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু আমাদের ওই এনার্জিটাকে না ধরে রাখতে হবে। এনার্জিটাকে যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে পরবর্তী সময়ে অর্থাৎ মেনে এবং পার্সোনালিটি টেস্টে আমরা নিজেদেরকে প্রমাণ করার সুযোগ পাবো। 100% নিজেদেরকে প্রমাণ করার সুযোগ আমরা পাবো। এবং প্রিলিতেই আমি বলছি, খরচা করে দেবে না নিজেকে, নিজের সামর্থ্য, শক্তি, ইচ্ছা, বিশ্বাস সবকটাকে একসাথে মেন এবং পার্সোনালিটি টেস্টের জন্য রাখো, তাহলে দেখবে সাফল্য তোমার পদচুম্বন করছে। আমরা দেখেছি, বিশ্বাস করি আমরা সবাই, আমরা জানি তোমরাও আজ থেকে এটাই বিশ্বাস করতে শিখবে। আমি আশা রাখি আজকের ভিডিওটা আগামী দিনের যারা আমাদের রাজ্য চালাবে তাদের পাথেয় হবে, তাদের অন্তত এক পদক্ষেপ হলেও এগোতে সাহায্য করবে। তাই যদি অবশ্যই আগামী দিনে তোমরা নিজেদেরকে পিএসসির ওয়ান অফ দ্য বেস্ট অফিসার্স হিসেবে প্রতিষ্ঠিত করতে চাও, নিজেকে সাফল্য এনে দিতে চাও, নিজেকে, পরিবারকে, সমাজকে এবং সর্বোপরি রাজ্যকে, জনগণের ভালো করতে চাও, তাহলে অবশ্যই আমাদের সাথে থেকো। আমরাও তোমাদের সাথে সবসময় আছি। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। রাইট স্মার্ট বাংলায় সবসময় তোমাদের স্বাগত। আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আমরা অবশ্যই আসছি। WBCS পরীক্ষাটা সকলের জন্য একদম সহজ করার যা করণীয় আমরা সব করছি। ভালো থাকবে, মন দিয়ে প্রিপারেশন নাও। রাইস সবসময় তোমাদের সাথে আছে।